এর মধ্যে দুই পাশে দুইটা ইউজ করে ফেলেছি। একটা দেখো ক্লিন দেখাচ্ছে আর টান টান হচ্ছে, একটা গ্লো দিচ্ছে কিন্তু ফেসটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে আমি তোমাদের সাথে এই দুটা প্যাকেট নিয়ে শেয়ার করতে যাচ্ছি। অনেকেই হয়তো চিন্তা করে থাকে যে কোন প্যাকটা তাদের স্কিনের জন্য সুইটেবল, মাচা মাড মাস্ক নাকি সাকুর মাড মাস্ক। এই দুটা প্যাকের মধ্যে কোন দুইটা প্যাকেট কোন স্কিনের জন্য সুইটেবল, এটা নিয়ে অনেকেই আসলে কনফিউশনে ভুগে থাকে। আর এগুলো হচ্ছে মিনি প্যাক। এর আগে আমি এগুলোর যে বড় কৌটাগুলো ছিল ওগুলোর রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি মিনি প্যাকগুলোর রিভিউ তোমাদের সাথে শেয়ার করব যে এই মিনি প্যাকগুলো কেমন এবং এই মিনি প্যাকগুলো ইউজ করলে স্কিনটা কেমন হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি এই প্যাকগুলো নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করবো, কোন স্কিনের জন্য তোমরা এগুলো ইউজ করতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে একটু মিনি প্যাক গুলো দেখে নিই। অনেক কিউট কিউট মিনি প্যাক। এই যে খুবই ছোট মিনি প্যাকটা, এরকম একটা বড় প্যাকেটের মধ্যে এরকম মিনি প্যাকেট গুলো দিয়ে দেওয়া থাকে, টোটাল 12 পিস। আর এটাতেও কিন্তু সেম। এটাও একটু তোমাদেরকে খুলে দেখাই। এই যে এরকম একটা প্যাকেটের মধ্যে কিন্তু টোটাল হচ্ছে 12 পিস এরকম দিয়ে দেওয়া থাকে। তো এই মিনি প্যাক গুলো করার কারণ হচ্ছে, কারণ অনেকেই হয়তো চিন্তা করে থাকে যে বড়টা ইউজ করবো, যদি স্কিনের সাথে আবার স্যুট না করে তাহলে তো আবার টাকাটা চলে যাবে। সেই জন্য এই মিনি প্যাক গুলো বের করা হয়েছে কোম্পানি থেকে। যার কারণে তোমরা হচ্ছে যারা কনফিউশনে থাকো যে আসলে তোমাদের স্কিনে এই প্রোডাক্টগুলো সুইটেবল হবে কিনা, স্যুট করবে কিনা, তারা হচ্ছে মিনি প্যাক গুলো ইউজ করে দেন হচ্ছে যদি স্কিনে স্যুট করে যায়, যদি দেখো যে তোমাদের স্কিনে ভালো ফলাফল পাচ্ছ, তখন কিন্তু তোমরা বড়টা ইউজ করে শুরু করতে পারো। তো এটার রিভিউ তোমরা যারা এখনো দেখোনি, মাচা মাড মাস্ক এবং জাপান সাকুর মাড মাস্ক, এটা রিভিউ তোমরা এখনো যারা দেখোনি, নিচে ভিডিও ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবে। এছাড়া উপরে আই বাটনে কিন্তু লিংক পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে, তাহলে এই প্রোডাক্টটা সম্বন্ধে তোমরা ডিটেলস জানতে পারবে। আর আজকে কিন্তু আমি এত ডিটেলস বলবো না, আজকে আমি তোমাদেরকে এই মিনি প্যাক গুলো কেমন সেগুলো জানাবো, মিনি প্যাকটা ইউজ করে দেখাবো। তো এখন হচ্ছে এই যে এই দুইটা মিনি প্যাক এখন আমি ইউজ করব। এটা হচ্ছে জাপান সাকুর মাড মাস্ক। তো প্রথমে হচ্ছে আমি এটা ইউজ করব। তো আমি হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা চাইলে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিতে পারো। তো এই তো আমি হচ্ছে আমার ফেসের মধ্যে দুই পাশে দুইটা ইউজ করে ফেলেছি। এই পাশে ইউজ করেছি মাচা মাড মাস্ক এবং এই পাশে ইউজ করেছি সাকুর মাড মাস্ক। তো এখন এই ফেস প্যাকটাকে হচ্ছে 15 থেকে 20 মিনিট বা 30 মিনিটের জন্য ফেসে রাখতে হবে, ম্যাক্সিমাম 30 মিনিট, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই, 15-20 মিনিট রাখলেই এনাফ। ঠিক আছে, তো যতক্ষণ ফেসটা মানে ফেস প্যাকটা শুকাচ্ছে না ততক্ষণ এই ফেস প্যাকটার কার্যাবলী সম্পর্কে তোমাদেরকে বলি। তো এইটা যেটা মাচা মাড মাস্ক, এটা কিন্তু যাদের হচ্ছে অ্যাকনি প্রোন স্কিন, সেসব স্কিনের জন্য এই মাস্কটা অনেক ভালো কাজ করে। এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। আমার যখন পিম্পলের প্রবলেম হয়, পিম্পল উঠতে শুরু করে, তখন আমি এই মাস্কটা ইউজ করি এবং সাথে সাথেই দেখা যায় যে আমার পিম্পলটা মানে মাত্র যখন উঠতে শুরু করে সাথে সাথেই দেখা যায় যে সেটা একদম দমে যায় আর উঠে না। আর এছাড়া যখন দেখা যায় যে পিম্পল আমার মানে অ্যাক্টিভ পিম্পল আছে, তখনও যদি ইউজ করি তখন পিম্পলটা কিন্তু খুব তাড়াতাড়ি রিডিউস হয়ে যায়। এই মাচা মাড মাস্কটা মূলত তৈরি করা হয়েছে গ্রিন টি থেকে। আর গ্রিন টি কিন্তু স্কিনের জন্য অনেক ভালো কাজ করে থাকে, বিশেষ করে অ্যাকনি প্রোন স্কিনের জন্য। আর এরাও কিন্তু মেনশন করে দিয়েছে যে এটা অ্যাকনি রিমুভ করবে, এবং হ্যাঁ সত্যি এটা অ্যাকনিটাকে রিমুভ করতে পারে। এটা আমি অনেকদিন ইউজ করেছি, করে দেখেছি। তো যখন আমার পিম্পলের প্রবলেম হয় তখন হচ্ছে আমি মাচা মাড মাস্ক এটা ইউজ করি। আর এখন আসছে এটা নিয়ে। আর এটা হচ্ছে তোমার এখানে মেনশন করেছে হচ্ছে পোর্স ক্লিন করবে, হাইড্রেটিং করবে, অয়েল কন্ট্রোল করবে। হ্যাঁ আসলে সত্যি এটা পোর্সটাকে ক্লিন করে, অয়েল কন্ট্রোল করে এবং স্কিনটাকে কিন্তু হাইড্রেটিংও করে। শুধু তাই নয়, এটা স্কিনটাকে টান টানও করে তোলে এবং সফট করে এবং স্মুথ করে এবং একটা পিঙ্কিশ আভা দেয়। পিঙ্কিশ মানে একদম স্কিন গোলাপি হয়ে থাকে তা কিন্তু নয়, স্কিনে একটা সুন্দর একটা আভা চলে আসে, একটা ব্রাইটেনিং চলে আসে। তবে এটা কিন্তু যাদের অ্যাকনি প্রোন স্কিন তাদের জন্য নয়, অ্যাকনি প্রোন স্কিনে এটা ইউজ না করাই ভালো। এটা জাস্ট ব্রাইটেনিং এর জন্য, স্কিনটাকে ক্লিয়ার রাখার জন্য,
সফট রাখার জন্য, টান টান করার জন্য এটা ইউজ করা হয়ে থাকে। তো এই হচ্ছে এই দুইটা প্যাকের কার্যাবলী। একটা হচ্ছে পিম্পলের জন্য, পিম্পলের স্কিনে ইউজ করলে পিম্পল দূর হবে এবং স্কিনটা টান টান হবে, সফট হবে, স্মুথ হবে, আর স্কিনে একটা কিন্তু ব্রাইটনেসও দেখা যাবে। আর এটা ইউজ করলে স্কিনটা একটা ইয়াঙ্গার লুক চলে আসবে, একটা ব্রাইটেনিং লুক চলে আসবে, স্কিনটা অনেকটা ফর্সা দেখাবে এটা ইউজ করলে। তো এই হচ্ছে এই দুইটার কার্যাবলী। তো আশা করছি যারা হচ্ছে কনফিউশনে ভুগে থাকো যে কোনটা ইউজ করবো, মাচা মাড মাস্ক ইউজ করবো নাকি জাপান সাকুর মাড মাস্ক ইউজ করবো, কোনটা কখন সুইটেবল হবে। তো অনেকেই যদি এখন এটা বলে থাকো যে দুটো একসাথে ইউজ করা যাবে কিনা, যখন তোমাদের স্কিনে, যেমন আমি যেটা করি, যখন পিম্পল হয় তখন পিম্পলের সময় এটা ইউজ করি আর রেগুলার সময় এটা ইউজ করি। তো তোমরাও কিন্তু এভাবে ইউজ করতে পারো। আর এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল, এটা তোমরা 40 টাকা থেকে 50 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর তোমরা যদি এই ফেস প্যাকটা অ্যাঞ্জেল বিউটি শপ থেকে কেনো তাহলে কিন্তু তোমরা 3টা কিনলে একটা গিফট পেয়ে যাচ্ছ ঈদ উপলক্ষে। তাই দেরি না করে এখনই তোমরা অ্যাঞ্জেল বিউটি শপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, তোমরা জলদি করে অর্ডার করে ফেলো ফুরিয়ে যাওয়ার আগে। তো এখন হচ্ছে আমার ফেসটা 15-20 মিনিট হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এখন হচ্ছে হালকা হাতে একটু মাসাজ করে নিতে হয়, ঠিক আছে? হাতটাকে একটু ভিজিয়ে নিয়ে হচ্ছে মাসাজ করে নিতে হয়। তোমরা যখন বাসায় এটা করবে তখন হচ্ছে আরেকটু ভালোভাবে মাসাজ করে নেবে, তাহলে দেখবে যে তোমাদের স্কিনটা আরো ক্লিয়ার একটা স্কিন পাবে। তোমরা দিয়ে সুন্দর করে মাসাজ করে নেবে। আমি হচ্ছে এখন আমার ফেসটাকে ক্লিন করে নেব। তো বাসায় তোমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবে, যেহেতু আমি এখন ক্যামেরার সামনে আছি তাই হচ্ছে আমি পাপটা দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আমার এই পাশে ফেসটাকে দেখো, ফেসটা কিন্তু অনেকটা দেখো ক্লিন দেখাচ্ছে আর টান টান হচ্ছে, একটা গ্লো দিচ্ছে কিন্তু ফেসটার মধ্যে। তোমরা ক্যামেরায় হয়তো অতটুকু বুঝতে পারছো না, বাট আমি তো জানি, আমি রেগুলার ইউজ করি, আমি তো জানি যে এই ফেস প্যাকটার আসলে কতটা গুণ। এটা যে একবার ইউজ করবে সে এটার ফ্যান হয়ে যাবে, এত এত ভালো পরিমাণ একটা ফেস প্যাক, ঠিক আছে? তোমরা দেখো এটা ইউজ করার পরে আমার ফেসে কিন্তু একটা গ্লো দিচ্ছে। তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না, বাট আমার ফেসটা কিন্তু গ্লো দিচ্ছে। এরপর হচ্ছে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কিন্তু দেখো ফেসের মধ্যে কতটা গ্লো চলে এসেছে। আমি কিন্তু ফেস প্যাকটা রেগুলারই ইউজ করি, কিভাবে ইউজ করি তোমাদেরকে সেটা বললামই। তো দেখো আমার ফেসে কিন্তু একটা সুন্দর গ্লো চলে এসেছে। দ্যাটস ওয়াই আমার কাছে এই যে লাইকু ব্র্যান্ডের এই ফেস প্যাক গুলো খুবই ভালো লাগে, কারণ এগুলো আসলেই কার্যকরী, কম প্রাইসের মধ্যে, রিজনেবল প্রাইসের মধ্যে, মানে এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে যেহেতু এটার প্রাইসটা এত কম আর এটা খুবই ভালো। তো আমার কাছে এটা বেশ ভালো লাগে। তোমরা যদি আমাকে 10-এর মধ্যে এটা কত দিতে বলো তাহলে আমি 10-এর মধ্যে 10ই দিব। আর এটা ইউজ করা বাদ দিয়ে দিলেও কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হয় না। আমি অনেকদিন যাবতীয় ইউজ করছি, করে দেখেছি, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট হয় না। আর আরেকটা কথা বলতে চাই, যাদের সেন্সিটিভ স্কিনটা আমি সব ভিডিওতে বলি, যাদের সেন্সিটিভ স্কিন তারা হচ্ছে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে, এবং যাদের অ্যালার্জেটিক স্কিন প্যাচ টেস্ট করে দেন হচ্ছে তোমরা ইউজ করবে। যদি তোমাদের স্কিনে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় তাহলে তোমরা এটা কন্টিনিউ করে নেবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের জন্য এতটুকু হলেও হেল্পফুল হয়েছে। তোমরা যারা কনফিউশনে ভুগে থাকো যে মাচা মাড মাস্ক ইউজ করবে নাকি জাপান সাকুর মাড মাস্ক ইউজ করবে, আশা করবো তোমরা তোমাদের অ্যান্সারগুলো পেয়ে গিয়েছো। তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাতে বলবে না, আমি তোমাদেরকে তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ঈদ উপলক্ষে কিন্তু অ্যাঞ্জেল বিউটি শপ ভিডিওতে কিন্তু একদম ধামাকাদার সব ডিসকাউন্টগুলো চলছে। তো এটা প্রত্যেকটা ঈদেই চলে, তোমরা আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে অ্যাঞ্জেল বিউটি শপ ভিডিও থেকে প্রোডাক্ট পারচেস করলে। যে কোনো প্রোডাক্টের উপরে কিন্তু 5 থেকে 70% পর্যন্ত ডিসকাউন্ট চালু আছে। আর এই প্যাকগুলো যদি তোমরা নাও তাহলে কিন্তু তোমরা 3টা কিনলে একটা ফ্রি পেয়ে যাবে। আর এটা তোমরা এখন প্রাইস পেয়ে যাবে, তোমরা পেজে গেলেই জানতে পারবে, কারণ প্রাইসটা যেহেতু আপ ডাউন করে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করবো আমার আজকের ভিডিও তোমাদের সবার কাছে ভালো লেগেছে। তো নেক্সট এরকম আরো ভিডিও পেয়ে চললে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। Without you, I remember myself, my name